এটা কি শুটকি একদম রেডি? জি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজার এসে যারা একদম ফ্রেশ শুটকি কিনতে চান, তৈরি নিজের চোখের সামনে দেখে বেছে শুটকি কিনতে চান, ভিডিওটা আজকে তাদের জন্য। যেকোনো একটা অটোর মাধ্যমে কক্সবাজার থেকে নাজিরাট টেক বা শুটকি পল্লী বললেই ৳৩০০ থেকে ৳৪০০ মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন। কক্সবাজার এয়ারপোর্টের একদম পাশ দিয়ে রাস্তা। কিছু রাস্তাটা ভাঙা। নাজিরাট টেক যেতে, যেতে আপনাদের পাশ দিয়ে দেখবেন এইরকম সাম্পানগুলা এবং নৌকাগুলো মাছ ধরার ট্রলারগুলা রাখা হয় ঠিক এইভাবে। এই সৌন্দর্য উপভোগ করার একটু পরেই আপনার চোখের সামনে পড়বে ঠিক হাতের ডান পাশ কিংবা বাম পাশে শুটকির তৈরির প্রক্রিয়া। আমরা হয়তো অনেকে ভিডিওতে বা টিভিতে এই শুটকির পল্লীগুলা দেখেছি, কিন্তু এখন সেটা বাস্তবে উপলব্ধি করব। আমরা শুরুতেই চলে গিয়েছিলাম একদম সমুদ্রের পাড়ে। জায়গাটা অনেকটা সেন্ট মার্টিনের মতন দেখতে। পানিগুলো অনেক নীল ছিল এবং আমাদের আশেপাশে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে ওই নাজিরা টেক পল্লীর এলাকাবাসী, কিছু জেলে এবং কিছু পাইকার। তারা হচ্ছে তাদের ব্যস্ততায় ছিলেন। এর ফাঁকে আমরা কিছু ছবি তুলে জায়গাটা একটু ঘুরে দেখলাম। ট্রলারের উপরে এর মধ্যে দেখলাম অনেকেই মাছ আনতে গেলেন। এগুলাই মূলত শুটকির জন্য তৈরি হবে। এই যে দেখতেছেন এগুলা হচ্ছে আপনার ছুরি মাছ, তারপর হচ্ছে চাপা শুটকি, আ অনেক, অনেক প্রজাতির মাছ যেগুলো হয়তোবা আমি নাম অনেকগুলাই জানি না। তবে সবচাইতে আমার ভালো লাগছে উনারা খুব আন্তরিক। আমি ওইখানে যাওয়ার আগে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, "আমরা কি যেয়ে কিছু ছবি তুলতে পারবো কিনা?" তো ওনারা বললেন যে, "আপনারা উন্মুক্ত, যেখানে ছবি তুলতে পারেন, যা খুশি আপনারা করতে পারেন, সমস্যা নেই।" আমি বেশি ভিতরে যাইনি। শুধু আপনি আপনারা যদি দেখেন তাহলে পুরোটা এলাকা শুধু মাছ আর শুটকি। গন্ধ অন্যান্য শুটকিতে কিন্তু আপনার গন্ধ খুব বাজে একটা টাইপের গন্ধ থাকে। কিন্তু এইখানে আমি যা উপলব্ধি করলাম তেমন বেশি একটা গন্ধ ছিল না। আর এটা হচ্ছে তৈরি শুটকি, একদম শুকনা হওয়ার পরে ফ্রেশ শুটকিগুলো এভাবে রাখা হয়েছে প্যাকেজিং এর জন্য, মানে বাজারজাত করা হবে। অনেক শুটকির নামই আমি জানি না, অনেক মাছের নাম আমার অজানা। ওনাকে আমি কিছু জিজ্ঞেস করতেছিলাম, উনি আমাকে বলতেছিলেন। আর এটা হচ্ছে ছুরি শুটকি, ছোট ছুরি শুটকি। তার পাশেই ছিল লইটা শুটকি, এর পাশে ছিল চাপিলা শুটকি, তারপরে হচ্ছে ইলিশ, আম তারপর রূপচাঁদা, চান্দা, অনেক, অনেক, অনেক প্রকার শুটকি এখানে। আর এইরকম টাইপের শুটকি পেতে হলে আপনাকে অবশ্যই, অবশ্যই আপনার নাজিরা টেকপল্লীতে যেতে হবে। পাশেই একটা শুটকির দোকান ছিল, নাম ছিল শুটকি প্লাস। আমি এখান থেকে অনেকগুলা শুটকি কিনেছি। দেখুন আপনারা, ওনারা এইভাবে শুটকিগুলো সামনে রেখেছেন। আম আপনার যা ইচ্ছা, আপনি যেকোনো প্রকারের ইচ্ছা আপনি শুটকিগুলো এখান থেকে নিতে পারেন। একদম ফ্রেশ তাজা, যেটা আপনি কক্সবাজার থেকে পাবেন না। কক্সবাজারে অনেক সময় আমাদের একটা শঙ্কা থাকে যে আমরা যে শুটকিগুলো নিচ্ছি আদৌ এটা কতদিন আগের শুটকি বা এটা কিরকম দাম হতে পারে। আমি আমি যতটুকু এখানে দেখলাম ঘুরে এবং কক্সবাজারে যতটুকু বাজার পরিদর্শন করলাম, আপনি কক্সবাজার থেকে আ অনেক প্রায় অর্ধেক দামে আপনি এখানে শুটকি পেয়ে যাবেন বলে আমি আশা করি। সবচাইতে বড় মজার ব্যাপার এবং ভালো লাগার ব্যাপারটা ছিল শুটকি প্লাসের এই দোকানের ২ টা ছেলের ব্যবহার। ওনারা অনেক আন্তরিক এবং ওনাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে পাশের বা কক্সবাজারে যেই শুটকিটা আমরা ১৫০০ করে আ দাম চাইতো, সেই শুটকিটা এখানে আমি এসে ১,০০০ বা ১১০০, সর্বোচ্চ ৳১২০০। তো ৳৩০০ রিক্সা ভাড়া দিয়ে যদি আপনি এইখানে ভালো কিছু শুটকি পান, তাহলে আমি মনে করি আপনার ঘোরার পাশাপাশি নতুন একটা অভিজ্ঞতা হয়ে যাবে। উনাদের একটা ফেসবুক পেজ ছিল, সেখানে আমি আম উনাদের আইডিটা বের করতে বলি। তারপরে আরেকটা শুটকি আমাকে দেওয়া হয়েছিল। অলরেডি আমি অনেকগুলা আ কোরাল, তারপরে রূপচাঁদা, আ তারপর হচ্ছে আ লইট্টা, ছুরি, চিংড়ি, আ অনেক প্রকার শুটকি আমরা নিয়ে নিয়েছি। তো উনাদের আরেকটা সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আপনি যদি আ শুটকি পছন্দ করেন ওনাদের পেজ থেকে, সার্ভিস চার্জ ফ্রি। ওনারা আপনাকে শুটকি পৌঁছে দেবে। এবার ফেরার পালা।
ফেরার সময় অলরেডি জোয়ার চলে আসছিল। আস্তে, আস্তে নৌকাগুলো ভাসতে শুরু করলো। সেই জিনিসগুলো দেখলাম। আর সবচাইতে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে আমাদের যে অটো ড্রাইভারটা ছিলেন, আ উনি। উনি আমাদেরকে এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালেন এবং উনার কথাবার্তা অনেক ভালো। উনার বাবা নিজেই এই শুটকি পল্লীতে কাজ করতেন। আ তারপর উনি এখানে মারা যাওয়ার পর থেকে উনি আর আ এই এলাকায় আসেন না। উনি এখন অটো চালান এবং উনার আচরণ এবং সব দিক থেকে আমাদের অনেক ভালো লাগছে। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো সবকিছু মিলিয়ে আমাদের এই ছোট্ট জার্নিটা অসাধারণ ছিল। সারাদিন আপনি 4 দিন 5 দিন যতদিনই কক্সবাজার আসেন ঘুরতে, নাজিরার টেক যদি আপনি না আসেন তাহলে আপনার জীবনের অনেক কিছু মিস হয়ে যাবে। বিশেষ করে শুটকির যে বাজারটা, এটা অনেক সস্তা এবং